আমাদের দেশের মানুষের কাছে আর্জেন্টিনা খুব পরিচিত একটি নাম। তার অন্যতম কারণ ফুটবল। ফুটবল দিয়েই এদেশের মানুষ আর্জেন্টিনাকে চিনেছে। আর আর্জেন্টিনা মানেই ম্যারাডোনা। তিনি ছিলেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। তার খেলা দেখে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ফুটবল ভক্তরা আর্জেন্টিনার খেলার ভক্ত হয়েছিল। আর এখন আর্জেন্টিনা দলে আছেন সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসি। তার নেতৃত্বে সর্বশেষ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে মোট 3 বার বিশ্বকাপ শিরোপা জিতল আর্জেন্টিনা, যথাক্রমে 1978, 1986 ও 2022। আমরা নিশ্চয়ই আর্জেন্টিনার নাম জানি, ম্যারাডোনার কথাও জানি, মেসির কথাও জানি, কিন্তু আর্জেন্টিনা দেশ সম্পর্কে কতটুকু জানি? তো চলুন আজকের এই ভিডিওতে আর্জেন্টিনাকে নিয়ে কিছু মজার তথ্য জেনে আসি। আর্জেন্টিনার আয়তন 27,80,400 বর্গ কিলোমিটার, যা আয়তনে বাংলাদেশের প্রায় 19 গুণ বড়। দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের প্রায় পুরোটা জুড়েই অবস্থিত। পশ্চিম সীমানায় আন্দিস পর্বতমালা এবং অপর পাশে চিলি অবস্থিত। উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্রণালী। আর্জেন্টিনার মোট স্থল সীমান্ত 9,376 কিলোমিটার। আর্জেন্টিনায় তুলনামূলক স্থানীয় বা আদিবাসী মানুষের সংখ্যা কম। এর জনসংখ্যার বড় একটি অংশ ইউরোপ থেকে এসেছে। দেশটির জনসংখ্যার প্রায় 95% প্রায় ইউরোপীয় বংশোদ্ভূত, যাদের বেশিরভাগই ইতালি, স্পেন এবং জার্মানি থেকে এসেছেন। আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় অর্ধেক বুয়েন্স আয়ার্সের আশেপাশের অঞ্চলেই বাস করে। ইউরোপীয় প্রভাবের কারণে বুয়েন্স আয়ার্সকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়। জনসংখ্যার বেশিরভাগ মানুষ শিক্ষিত এবং প্রায় 97% মানুষ পড়তে ও লিখতে পারে। আর্জেন্টিনার মোট জনসংখ্যা প্রায় 4,43,00,000। এর মধ্যে মুসলমান প্রায় 8 লাখ, যা মোট জনসংখ্যার প্রায় 2%। এছাড়া দেশটির মোট জনসংখ্যার মধ্যে রোমান ক্যাথলিক 92%, প্রোটেস্ট্যান্ট 2%, ইহুদি 2%, অন্যান্য 4%। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে মোট জনসংখ্যার বিচারে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি মুসলিম বাস করে। মুসলমানরা ধর্মীয় দিক থেকে বেশ স্বাধীনভাবেই এখানে ধর্ম পালন করতে পারে। পবিত্র রমজান, ঈদ সহ সব ইসলামী উৎসবে তারা বেশ আনন্দের সঙ্গে পালন করে থাকে। স্প্যানিশরা 1516 সালে আর্জেন্টিনায় আসেন। তারা 300 বছর ধরে দেশটি শাসন করেন। 1806 সালে একদল ব্রিটিশ বাহিনী বুয়েন্স আয়ার্সে স্পেনের সামরিক বাহিনীকে পরাজিত করে। এরপর ব্রিটিশ বাহিনী মালভিনাস দ্বীপপুঞ্জ আক্রমণ করে, যা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। পরে স্থানীয়রা রাজধানী পুনরুদ্ধার করে, কিন্তু দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ফিরে পায়নি। এসব ঘটনা আর্জেন্টিনার ওপর ধীরে ধীরে স্পেনের কর্তৃত্ব কমিয়ে দেয়। 1810 সালে নেপোলিয়ন বাহিনী স্পেনের দখলে থাকা প্রধান শহরগুলো জয় করতে শুরু করে এবং আর্জেন্টিনার মানুষকে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এরপর 1816 সালে আর্জেন্টিনা স্বাধীনতা লাভ করে। 1946 সালে জোয়ান পেরন তার জনপ্রিয়তার কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হন। তিনি দেশটির শ্রমিক শ্রেণীর মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। তার স্ত্রীর নাম ছিল ইভা, যিনি দেশটির মানুষের কাছে এভিটা নামে পরিচিত ছিলেন। ইভা আর্জেন্টিনার দরিদ্র মানুষকে নগদ অর্থ ও সুবিধা দিতে একটি ফাউন্ডেশন গঠন করেন। 1952 সালে ক্যান্সারে তার মৃত্যু হলে সারা দেশের মানুষ শোকে ভেঙে পড়েন। তিনি ছিলেন আর্জেন্টিনার দরিদ্র মানুষের কাছে আশার প্রতীক। পরে জোয়ান পেরনকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়, কিন্তু তিনি ক্ষমতা ছাড়ার পরও তার অনুসারীরা লড়াই চালিয়ে যান। এরপর অনেক বছর ধরে সহিংসতা ও গৃহযুদ্ধের দিকে জড়িয়ে পড়ে দেশটি। তখন পেরন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তার দ্বিতীয় স্ত্রী ইসাবেল ভাইস প্রেসিডেন্ট হন। পেরনের হঠাৎ মৃত্যুতে ইসাবেল প্রেসিডেন্ট হন। এর পরপরই দেশটির অর্থনীতি ভেঙে পড়ে। 1976 সালে দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে সেনাবাহিনী। তখন দেশটি মারাত্মক সহিংসতায় জড়িয়ে পড়ে, যাকে ডার্টি ওয়ার বলা হয়। তখন 20,000 থেকে 30,000-এর মতো বিপ্লবী বা সমর্থককে হত্যা করা হয়। 1982 সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেনারেল লিওপোল্ডো গ্যালটিয়েরি আটলান্টিক মহাসাগরীয় উপকূলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আক্রমণ করেন। তিনি ভেবেছিলেন ব্রিটিশরা হয়তো তাদের বিরুদ্ধে লড়াই করবে না, কিন্তু গ্যালটিয়েরির ধারণা ভুল ছিল এবং ব্রিটিশ বাহিনী সহজ জয় পেয়েছিল। ওই পরাজয়ের পর আর্জেন্টিনা গণতন্ত্র ও বেসামরিক শাসনের দিকে এগিয়ে যায়।
আর্জেন্টিনা প্রাণী প্রজাতিতে সমৃদ্ধ একটি দেশ। প্যাটাগোনিয়া উপকূলে এলিফ্যান্ট সিল, ফার সিলস, পেঙ্গুইন এবং সি লায়ন্সের আবাসস্থল। আটলান্টিকের পানিতে হাঙর, আর্কাস ডলফিন এবং স্যামনদের দেখতে পাওয়া যায়। উত্তরে বন বিড়াল, জ্যাগুয়ার এবং ওয়েলসেটের মতো বড় বড় প্রজাতির বিড়ালের আবাস। এছাড়াও আছে কুমির ও কুইম্যান। উপক্রান্তীয় উত্তরে বাস করে ফ্লেমিঙ্গো, টুকান ও কচ্ছপ। প্যাটাগোনিয়া প্রাকৃতিক সম্পদ এবং বন্যপ্রাণী সমৃদ্ধ এলাকা। এখানকার প্রাণীদের মধ্যে রয়েছে হেরন, কন্ডর, পুমা, কচ্ছপ এবং গুয়ানাকোস। উত্তর পূর্ব আর্জেন্টিনার রেইন ফরেস্ট এবং ইগুয়েজো জলপ্রপাত আছে। ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সীমান্তে এই দর্শনীয় জলপ্রপাত 1.6 মাইল বা 2.7 কিলোমিটার নেমে এসেছে। তবে আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে দেশটির বন উজাড় হচ্ছে এবং দূষণের কবলে পড়ছে। মেন্দোসা প্রদেশে অবস্থিত আকনকাগুয়া আর্জেন্টিনার সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রতল থেকে 22,831 ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়াও আকনকাগুয়া দক্ষিণ গোলার্ধ ও পশ্চিম গোলার্ধের সর্বোচ্চ পর্বত। আর্জেন্টিনার সর্বনিম্ন বিন্দু হচ্ছে সান্তাক্রুজ প্রদেশে অবস্থিত লাগুনা দেল কার্বন, যা সান হুলিয়ান বৃহৎ অবনমনের একটি। আর্জেন্টিনার উত্তরতম বিন্দুটি রিও গ্রান্দে দে সান হুয়ান ও রিও মোহিনীতে নদী দুটির সঙ্গমস্থলে হুই প্রদেশে অবস্থিত। দেশটির দক্ষিণতম বিন্দু হল তিয়ের্রা দেল ফুয়েগো প্রদেশের সান পিও অন্তরীপ। আর্জেন্টিনার প্রধান প্রধান নদীর মধ্যে রয়েছে পারানা নদী ও উরুগুয়াই নদী, সালোদো নদী, রিও নেগ্রো নদী, সান্তাক্রুজ নদী, পিকোমাইও নদী, বেরমোহো নদী এবং কোলোরাদো নদী। এইসব নদীর পানি আর্জেন্টিনার সাগরে গিয়ে পড়েছে। আটলান্টিক সাগরের যে অগভীর অংশটি আর্জেন্টিনীয় শেলফ বা সমুদ্রতাকের ওপরে অবস্থিত তাকেই আর্জেন্টিনীয় সাগর নামে ডাকা হয়। এটি একটি অস্বাভাবিকভাবে প্রশস্ত মহাদেশীয় মঞ্চ। এই সাগরের পানি দুইটি প্রধান মহাসাগরীয় স্রোতের প্রভাবাধীন, উষ্ণ ব্রাজিল স্রোত এবং শীতল ফকল্যান্ড স্রোত। দক্ষিণে অবস্থিত ইসলা গ্রান্দে দে তিয়ের্রা দেল ফুয়েগো নামক দ্বীপের পূর্ব অর্ধাংশ আর্জেন্টিনার অন্তর্গত। এছাড়াও পূর্বের বেশ কিছু সামুদ্রিক দ্বীপ যেমন ইসলা দে লোস এন্তোদোস আর্জেন্টিনার অধীন। আর্জেন্টিনা দেশের মানুষের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময়। তাদের খাবারে ইউরোপীয়, আফ্রিকান এবং আদিবাসী আমেরিকান সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। আসাদো, বারবিকিউ স্টাইলে রান্না করা বিভিন্ন ধরনের মাংসের খাবার, গরুর মাংস, ভেড়ার মাংস এদেশের মানুষের ভক্ষণ করে। এছাড়াও আর্জেন্টিনা বিশ্বের অন্যতম প্রধান গোমাংস উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। ফুটবল এবং আর্জেন্টিনা যেন একে অপরের পরিপূরক। এই দেশেই জন্ম হয়েছে ফুটবলের ঈশ্বরখ্যাত ম্যারাডোনা থেকে শুরু করে মেসির মতো কিংবদন্তি ফুটবলারের। 19 শতকের শেষের দিকে ব্রিটিশদের হাত ধরে আর্জেন্টিনায় ফুটবল খেলার প্রচলন শুরু হয়। 1893 সালে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ প্রতিষ্ঠিত হয়। 1901 সালে আর্জেন্টিনা তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে উরুগুয়ের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়লাভ করে। 1916 সালে আর্জেন্টিনা প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ, বর্তমানে কোপা আমেরিকা জিতে। 1920 ও 1930-এর দশকে আর্জেন্টিনা ফুটবলে বিশ্বের অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 1930 সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা রানার আপ হয়। 1957 সালে আর্জেন্টিনা তাদের দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতে। 1978 সালে আর্জেন্টিনা তাদের নিজেদের মাটিতে বিশ্বকাপ জিতে। 1986 সালে ডিয়াগো ম্যারাডোনার অসাধারণ কৃতিত্বের সাহায্যে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। 1990 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছায়, কিন্তু জার্মানির কাছে হেরে যায়। সর্বশেষ 2022 সালে আর্জেন্টিনা তাদের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয়। আর্জেন্টিনার অর্থনীতি ব্রাজিলের পরে দক্ষিণ আমেরিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম জাতীয় অর্থনীতি। আর্জেন্টিনা দেশের জনগণ উচ্চশিক্ষিত জনসংখ্যা, এছাড়াও একটি রপ্তানিমুখী কৃষিখাত এবং বৈচিত্র্যপূর্ণ শিল্পভিত্তি সহ আর্জেন্টিনা একটি উন্নয়নশীল দেশ। আর্জেন্টিনার সমৃদ্ধ হওয়ার পেছনে প্রাকৃতিক সম্পদের ভূমিকা রয়েছে। আর্জেন্টিনার অর্থনৈতিক অবস্থা 20 শতাব্দীর আগে ভালো ছিল না, কিন্তু 20 শতাব্দীর গোড়ার দিকে আর্জেন্টিনা বিশ্বব্যাপী 10টি সর্বোচ্চ মাথাপিছু জিডিপির মধ্যে একটি ছিল। এটি কানাডা এবং অস্ট্রেলিয়ার সমতুল্য ছিল
এবং ফ্রান্স ও ইতালি উভয়কেই ছাড়িয়ে গিয়েছিল। 2018 সালে আর্জেন্টিনার মুদ্রার দাম প্রায় 50% কমে প্রতি মার্কিন ডলারে প্রায় 38 আর্জেন্টাইন পেসোতে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার বর্তমান সরকার দুটি আইনসভা সংস্থা সহ একটি ফেডারেল প্রজাতন্ত্র। এর নির্বাহী শাখায় একজন রাষ্ট্রপ্রধান রয়েছেন। 2007 থেকে 2011 সাল পর্যন্ত ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার তিনি ছিলেন প্রথম নির্বাচিত মহিলা যিনি এই উভয় ভূমিকা পূরণ করেছিলেন। আর্জেন্টিনার আইনসভা শাখাটি একটি সিনেট এবং একটি চেম্বার অফ ডেপুটি সহ দ্বিকক্ষ বিশিষ্ট। দেশটির বিচার বিভাগীয় শাখাটি একটি সুপ্রিম কোর্ট নিয়ে গঠিত। আর্জেন্টিনায় 23টি প্রদেশ এবং একটি স্বায়ত্তশাসিত শহর বুয়েনস আয়ার্সে বিভক্ত।